মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে আল্লাহ পাকের ঘর মসজিদে আসার এবং বসার মতো তৌফিক দান করেছেন। এখানে সকলে অন্তর থেকে দিল থেকে কালিমাতুশ শুকর পাঠ করি, সকলে আলহামদুলিল্লাহ। যে আলোচনা ধারাবাহিকভাবে চলতেছে দু জাহানের নবী সরওয়ারে কায়নাত তাজদারে মদিনা হায়াতুন নবী জিন্দা নবী, যিনি রওজাতুল আতহারে শুয়ে আছেন এবং সমস্ত বান্দার আমলনামা ওনার কাছে পেশ করা হয়। বিশেষ করে যখন দুরূদ পাঠ করা হয়, নবীজি বলছেন মালাকুন সাইয়াহুন, কিছু ফেরেশতাকে নিযুক্ত ফেরেশতা যারা নিয়মিত আমার উম্মতরা যে দুরূদ পাঠ করে সেই দুরূদ আমার রওজায় পৌঁছায়। সুবহানাল্লাহ। এজন্য দিল দিয়ে মহব্বত দিয়ে নবীর নাম নেওয়া লাগে, দুরূদ পাঠ করা লাগে। আলোচনা চলতেছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী মুবারক। নবী আলাইহিস সালামের বয়স যখন 8 বছর হলো, দাদা কিন্তু মারা গেছে। মানে আছে 8 বছর বয়সে দাদা মারা গেছে। মরে যাওয়ার সময় তার ছেলে নবীর চাচা আবু তালেবের কাছে শপথ দিয়ে গেছে, বলে গেছে তুমি আমার এই নাতিকে দেখে শুনে রাখবা, নিজের সন্তানের চেয়ে বেশি খেয়াল রাখবা। এই দায়িত্ব পায়া অনেকে আদর করে, বিশেষ করে চাচা আবু তালেব বিশেষভাবে আদর করে, খোঁজখবর লাগে। আস্তে আস্তে যখন বয়স বাড়তে বাড়তে 8 থেকে 9, 10, 11, 12 বছর হয়ে গেল, তখন চাচা আবু তালেব চিন্তা করলো যে আমার তো ব্যবসা করা দরকার। তখন তিনি মক্কার যে সমস্ত লিডার ছিল একটা কাফেলা বানায়, এখান থেকে কাফেলা নিয়ে রওনা দিব কোথায়? সুদূর সিরিয়া মক্কা থেকে প্রায় 1995 কিলোমিটার দূর, মানে 2000 কিলোমিটার দূর। আর মক্কা থেকে মদিনা 400 কিলোমিটার দূর। মদিনা বাইরে যাওয়া লাগে সিরিয়ায়। উনি সফরে যাবেন। সফরে গেলে কিন্তু আগে তো গাড়ির ব্যবস্থা ছিল না, 2000 কিলোমিটার দূরে যাবেন। গাধা, ঘোড়া, উট এই সমস্ত জিনিস দিয়ে যাওয়া লাগতো। যাইতে যাইতে 2-3 মাস লাগতো, আবার আইতে 2-3 মাস। ঘোড়ায় গেলে প্রায় 2 বছর চলে যেত। দীর্ঘদিন চাচা চলে যাবেন, বাতিজা মক্কা থাকবে। বাতিজার কাছে অনেকটা খারাপ লাগতেছে, কারণ বাবা নাই, মা নাই, দাদাও আছিল চলে গেছে। এখন চাচা আছে, চাচা চলে যাবে। এও 1 মাস না 2 মাস না, লাগাতার প্রায় 1 বছর কাছাকাছি চলে যাবে। ওনার কাছে খুব কষ্ট লাগছে, মনটা খুব মলিন। আমার নবীর চেহারাটা কেমন যেন একদম হলুদ হয়ে আছে, ভালো লাগে না। কেমন যেন একটা ভাব ফ্যাকাশে ফ্যাকাশে ভাব হয়ে গেছে। কেন? তার চাচা চলে যাবে কোথায়? সিরিয়া। ইতিহাসের কিতাবে আছে, চাচা যখন দেখলেন বাতিজার চেহারা মলিন, তিনি বুঝতে বাকি নাই যে বাতিজা তো আমার সাথে যেতে চাইতেছে। কিন্তু চাচা চিন্তা করছে এত লম্বা সফর আমার সাথে যাবে, এত লম্বা সফরের মধ্যে কত বিপদ আসতে পারে, তার তো সেখানে কোনো দরকার নাই, আমার সাথে যাওয়ার কোনো প্রয়োজন নাই। কিন্তু নবীর চেহারা মলিন দেখে চাচা নিরুপায় হইয়া বাতিজা মুহাম্মদকে বলল, চলো চলো আমার সাথে বেরিয়ে হও। নবীর চেহারার সাথে সাথে আশ্চর্য হয়ে গেল, একদম ফুটফুটে চেহারা হয়ে গেল। চাচার সাথে সিরিয়া যাবে। সিরিয়া যাবে না কেন? যত নবী রাসূল এসেছেন, প্রায় 100 লক্ষ নবী রাসূল এসেছেন। এত নবী রাসূল আল্লাহ পাক পাঠিয়েছেন, এর মধ্যে প্রায় 8000 ব্যতীত সমস্ত নবী রাসূল আল্লাহ পাক সিরিয়াতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। সিরিয়ার মধ্যে এমন কোন নবী নাই, এমন কোন রাসূল নাই যে নবী রাসূল বাইতুল মুকাদ্দাসে যান নাই। এমন কোন নবী নাই, এমন কোন রাসূল নাই যে নবী রাসূল আল্লাহ পাকের ঘর
বাইতুল্লাহ শরীফ জিয়ারত করে নাই, সবাই কিন্তু ওই জায়গাতে এসেছেন, কিন্তু নবীজি জন্মগ্রহণ করছেন মক্কায়। মক্কা থেকে সিরিয়া যাবে, চাচার সাথে একটা আনন্দ বা মনের মধ্যে খেলতে আছে। আবার সেখানে তো নবীর দেশ, নবীরা শুয়ে আছে, যাবে না কেন রওনা দিছে। যাইতে যাইতে আস্তে আস্তে গিয়া কোথায় বসলো, যাইতে যাইতে সিরিয়া গেল। সিরিয়া যাওয়ার পর সেখানে একটা লোক ছিল, খ্রিস্টান পাদ্রী, তার নাম ছিল বুহাইরা রাহিব। বুহাইরা কি আসমানে কিতাবের মধ্যে পাইছে শেষ নবী তার আলামত কেমন হবে, আখিরুল নাম মুহাম্মদ হবে, আহমদ হবে, আহমদ হবে, মুহাম্মদ হবে। এই নাম তারা তাওরাত সূরা ইনজিলে পেয়েছে। তারা আগে থেকেই জানে শেষ নবী কোথায় আসবে। আবার এটাও জানা আছে কিশোর বয়সে মক্কা থেকে এই নবী সিরিয়া যাবে, এ কথা পর্যন্ত তাদেরকে উল্লেখ আছে। সুবহানাল্লাহ। নবীজির কাফেলা মক্কা থেকে যখন হাঁটি হাঁটি পা পা করে সিরিয়ার উপকণ্ঠে গিয়া পৌঁছল, তখন সেখানে গিয়া বুহাইরা রাহিব হঠাৎ করে কি যেন খুঁজতে আছে, কি যেন খুঁজতে আছে, কাফেলার কাছে এসে যেমন কি মন তালাশ করতে আছে। হঠাৎ করে কিশোর নবী মুহাম্মদ রাসূলের পাকের হাতে ধরে টান দিয়ে জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি? আমার নাম তো মুহাম্মদ, আমার নাম মুহাম্মদ। তিনি বলতে লাগলেন না, এই মুহাম্মদ সেই মুহাম্মদ যেই মুহাম্মদের কথা তাওরাত সূরা ইনজিলের মধ্যে এসেছে। তিনি চিনে ফেলেছেন, তিনি হলেন আখির জামানার নবী, মায়ার নবী, রহমতের নবী, তিনি চিনে ফেলেছেন। এজন্য ডাক দিয়ে বলে, ও কাফেলার লোকেরা রে, তোমাদের মধ্যে এই কিশোরের গার্জিয়ানকে, অভিভাবককে কথা তাড়াতাড়ি বলো। তখন আবু তালেব বলল, ও বুহাইরা, জেনে রাখো এই সন্তান আমার বাতুষ্পুত্র, আমার ভাতিজা, বলো কেন তুমি তাড়াহুড়া করতেছো? তখন বুহাইরা বলল, ও আবু তালেব, তুমি জানিয়ে রাখো এই ভাতিজা কিন্তু সেই ভাতিজা না, সেই ভাতিজা শেষ নবী হবে, আখির জামানার সর্বশ্রেষ্ঠ নবী হবে। সাবধান সাবধান, তুমি কিন্তু সিরিয়ার উপকূলে আসো, ঠিক আছে, কিন্তু আর শহরের ভিতরে যায় না, গেলে কিন্তু ইহুদিরা, খ্রিস্টানেরা পাইলে তোমার ভাতিজাকে হত্যা করে ফেলবে। কারণ আমি তোমার ভাতিজার মধ্যে যে আলামত পাইছি হুবহু আসমানের কিতাবের মধ্যে মিলে যায়। সুবহানাল্লাহ। চাচা বুঝে গেছে যে এখন আর রাখা যাবে না। চাচা আগে থেকে নাম শুনছে, বুহাইরা দেখছে, ও আগে ব্যবসা করছে, বাণিজ্য করছে, দেখছে, ওনার কথা বিশ্বাস করে ওই জায়গা থেকে নবীজিকে পাঠায় গেছে। যদি না পাঠায় তো তাহলে ইহুদি খ্রিস্টান, বিশেষ করে ইহুদিরা খুব দুরন্ত, চালাক, পাটপা, ওরা নবীজিকে দেখেই চিনে হত্যা করে দেয়। সিরাতে মুস্তাফার মধ্যে আছে আরেকটি ঘটনা উল্লেখ আছে, যখন আবু তালেব এই কাফেলা নিয়ে গেল, কাফেলা যখন সিরিয়ার কাছাকাছি গেল, একটা দরবেশ ছিল, পিতা উল্লেখ করছে দরবেশ ছিল, ওই দরবেশ তার একটা কুটুরি ছিল, কামরা ছিল, কামরা থেকে কোনো সময় বের হইত না, সব সময় কামরার মধ্যে বসে বসে ইবাদত করত, কোনো বিশেষ কাজ ছাড়া তার সেই গির্জা থেকে কামরা থেকে কোনো সময় বের হইত না। কোনো সময় মানুষ সচরাচর এই দরবেশকে বাহির হইতে দেখে নাই, সবসময় ভিতরে তাকে বের হয় না, কিন্তু নবী যখন কাফেলা নিয়া সিরিয়াতে গেল, কিন্তু ওই দরবেশে কেমন যেন আনসান আনসান করতেছে, দিলটা দপদপ করতেছে, কেমন যেন বাতাসের মধ্যে নবীজির আগমনের মৌন গন্ধ শুনতেছে। শুনবে না কেন? আখির জামানার নবী যেখানে যাবে সেখানে রহমত বরকত নিয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী, আমি আপনাকে পাঠিয়েছি রহমত স্বরূপ সমস্ত প্রাণীদের জন্য। এর মানুষ নয়, জিন নয়, যত দলের প্রাণী আছে, বুঝে বা না বুঝে, সমস্ত প্রাণী সহ সমস্ত সৃষ্টি জীবের কাছে আমি রহমত স্বরূপ
পাঠিয়েছি। এই জন্য দরবেশ দূর থেকে বুঝে গেছে যে শেষ জামান নবী আসতেছে। দরবেশ তার কামরা থেকে বের হইয়া দৌড়ে গেছে, গিয়া খোঁজাখুঁজি শুরু করছে। খোঁজাখুঁজি করে বের করে ফেলছে, নবীজির হাত ধরে টেনে আনছে। লোকেরা জিজ্ঞাসা করে, দরবেশ আপনি তো কোনো সময় আপনার কামরা থেকে বের হন না, কিন্তু আজকে কেন অভ্যাসে কেন বের হইলেন? দরবেশ বলে, আমি যখন আমার কামরায় ছিলাম, কামরার জানালা দিয়ে আমি দেখতে পাইছি তোমাদের কাফেলার দিকে লক্ষ্য করে দেখলাম চতুর্পাশে যত গাছপালা আছে সমস্ত গাছপালা তোমাদেরকে সেজদা করতেছে। সুবহানাল্লাহ। দরবেশ বলে, গাছপালা সেজদা করতেছে তোমরা দেখো নাই, কিন্তু আমি দেখেছি কিভাবে গাছপালা সেজদা করে। কারণ গাছপালা একমাত্র নবী রাসূলকে দেখলে সেজদা করে। আমি বুঝে গেছি এখানে কোন নবী রাসূল আছে, নতুবা গাছপালা কোনো সময় মানুষকে সেজদা করে না, একমাত্র আল্লাহ তাআলার গুণ কীর্তন গায় আর নবী রাসূল পাইলে গাছপালা সেজদা করে। এই জন্য আমি বুঝে গেছি তিনি হবেন শেষ নবী। সুবহানাল্লাহ। এই কারণে ভাইয়া দরবেশ বহুত খুশি হয়েছে। তার কামরার মধ্যে গিয়া সমস্ত কাফেলার জন্য খাবারের ব্যবস্থা করছে। নবীজির শুভকামনা উপলক্ষে নবীজি আসছে, শুধু নবীজিকে খাওয়াবেন না, সমস্ত কাফেলাকে খাওয়াবেন, বিশেষ খানা মেহমানদারি করবেন। আজকে দরবেশ বিশেষ খানার ব্যবস্থা করছে, সবাইকে একটা বড় গাছের নিচে বসাইছে খানা খাওয়ানোর জন্য। এত দূর হয়েছে, গাছের নিচে বসতে বসতে আর কোথাও গাছের কোনো ছায়া নাই, গাছের ছায়া শেষ হয়ে গেছে, গাছের মধ্যে আর ছায়ের মধ্যে বসার কোনো ব্যবস্থা নাই। কিন্তু দরবেশ খোঁজাখুঁজি করতেছে, নবী মুহাম্মদ কই, শিশু মুহাম্মদ কই, খুঁজে দেখা যায় গাছের মধ্যে কিশোর মুহাম্মদ নাই। তালাশ করে জানতে পারল নবী মুহাম্মদ কয়েকটা উট নিয়ে, সাসার উট নিয়ে ধরে গেছে, কিছু গাছপালা খাওয়ানোর জন্য, ছড়ানোর জন্য ধরে গেছে। তিনি খুঁজে দেখে এখানে নাই, এই জন্য তিনি লোক পাঠাইছে নবীজিকে আনার জন্য। লোক পাঠাইয়া খবর দিয়ে আনলো। নবীজি আসলেন দাওয়াত দিছে খাওয়ার জন্য। নবীজি গিয়া দেখে গাছের নিচে কোথাও জায়গা নাই যেখানে ছায়া পাবে আর বসবে, সবাই তো বসে গেছে, ছায়া নাই। দেখলো নবীজি আস্তে আস্তে করে আদবের সহিত কোন ধাক্কা ধাক্কি না করে, বিঘ্নে না দিয়া, কোন মুরব্বিকে কষ্ট না দিয়া, কয়েকশো সাইডে দিয়া রক্তের মধ্যে গিয়ে বসে গেছে। আমি বললাম কি ধাক্কায় ধাক্কায় ভিতরে কলম রেখে না, একদম ভিতরে গিয়ে বলে মানে সিরাতে মুস্তাফার মধ্যে উল্লেখ আছে নবীজি যখন জায়গা পেলেন না, একদম সাইডে বসে গেলেন যেখানে রুদ্র আর রুদ্র ছায়া নাই। কিন্তু দেখা গেল যেদিকে নবীজি বসছেন, কি আল্লাহ লীলা খেলা, গাছ তার শাখা প্রশাখা ডালগুলো লম্বা হয়ে থাকলো, লম্বা হয়ে থাকলো। নবীজি যেখানে বসে আছেন ওই জায়গায় লম্বা হইয়া কেমন যেন গাছ নবীজির দিকে সরে চুকে গেল, নবীজিকে লক্ষ্য করে গাছ একদম ছায়া দিতে লাগলো। দরবেশ বলে, ও কাফেলার, তোমরা দেখো দেখো, আমি যে বলেছিলাম তোমাদের এই কিশোর শেষ নবী হবে, দেখো তোমরা তো জানো এখানে যে কিশোর মুহাম্মদ বসেছে, এখানে তো রুদ্র ছিল, ছায়ার কোনো অবস্থা ছিল না, কিন্তু তিনি এখানে বসার পর গাছ কিভাবে ছুটে গেছে, সেখানে তো তাকে ছায়া দিয়েছে। জানি রাখো তিনি হবেন শেষ নবী। সাবধান সাবধান, তোমরা এই কিশোর মুহাম্মদকে তোমরা শিক্ষা নিয়ে যাও না, একদম শহরে প্রান্তে আসো, এখান থেকে তোমরা ফিরে নিয়ে যাও। সুবহানাল্লাহ। নবীজিকে এখান থেকে ফিরত দিয়ে দিল। চাচা আবু তালেব কিছু 2-3 জন লোক দিয়া গার্জেন দিয়া পাঠায় দিল, মক্কা থেকে পাঠায় দিল। এর মধ্যে 7 জন লোক খোঁজাখুঁজির মধ্যে আছে, খুঁজতে খুঁজতে তারা ইয়াহুদি ছিল, খ্রিস্টান ছিল। তারা আয়েশা একদম দরবেশের কাছে আসছে, আয়েশা জিজ্ঞাসা করতেছে এই কাফেলার মধ্যে কি কোনো মুহাম্মদ নামে কোনো ছেলে আছে কিনা। এবার দরবেশ জিজ্ঞাসা করে, তোমরা মুহাম্মদকে কেন বলতেছ, তোমরা কিভাবে বুঝলে এখানে মুহাম্মদ আসবে?
তখন ওই 7 জন বলল, আমাদের কিতাবে পেয়েছি এই শেষ নবী এই মাসে, এই বরকতি মাসে এই সিরিয়ার মধ্যে সফর করবে। আমরা যদি পাই তাহলে আর হাত ছাড়া করব না, আমরা তাকে হত্যা করে দেব। কারণ আমরা জানি যে শেষ নবী তিনি আমাদের বংশে আসবে না, আসবে ইসমাঈলের বংশে। আমাদের বংশে না আসলে আমাদের মর্যাদা কমে যাবে, এই জন্য আমরা চাই তাকে হত্যা করে দেই। তখন দরবেশ বলে বোঝা গেল যে না নাই দিকে নাই, আসে নাই, তোমরা চলে যাও। দরবেশকে বিশ্বাস করতো, তারা উল্টা চলে গেল। নবীজি কোথায় চলে গেল? মক্কায় চলে গেল। সুবহানাল্লাহ। আমার মায়া নবী, বরকতের নবী আবার কোথায় চলে গেছে? সিরিয়া থেকে মক্কায় চলে গেছে। আল্লাহ পাক আমাদেরকে নবীজির আদর্শ, নবীজির যে চলাফেরা সুন্নত তরিকা আছে, সর্বক্ষেত্রে নবীজিকে মেনে চলা, নবীজির কথা মানা, এটা সবচেয়ে বড় কঠিন জিনিস এবং সবচেয়ে বড় আনন্দের জিনিস। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শেষ নবীর উম্মত বানাইছে। শেষ নবীর উম্মত হওয়া চাকরির কথা না। অন্যান্য নবীরা আল্লাহর কাছে দরখাস্ত করছে, আল্লাহ আমাকে শেষ নবীর উম্মত বানায় দাও। যেরকম ঈসা নবী দোয়া করছে, আল্লাহ কবুল করছে। তিনি কিয়ামতের আগে আসবেন, কিয়ামতের আগে আসবেন, আসমান থেকে অবতরণ করবেন, কিন্তু আসবেন নবী হিসেবে না, আমার আপনার নবী উম্মত হিসেবে আসবেন। আয়েশা, ওনার যে ইনজিল কিতাব আছে, ইনজিল কিতাব মধ্যে ফয়সালা করবেন না, আমাদের কোরআন মধ্যে ফয়সালা করবেন। সুবহানাল্লাহ। এটা আমরা সবসময় নবীর শানে মানে বেশি বেশি দরুদ পাঠ করব। আমরা তো সবাই মুখস্থ দরুদ লাগে, এই দুটো বেশি বেশি পাঠ করব। কমসে কম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, যে কোনো ছোট ছোট দরুদ যেগুলো আছে, বড় ছোট যা পারি মহব্বত করে পড়ব। আল্লাহ পাক হাদিসে নবী ফরমান, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, কোন উম্মত যদি আমার উপর একবার দরুদ পাঠ করে, আল্লাহ তাআলা তাকে 10টা বিশেষ রহমত দান করেন। সুবহানাল্লাহ। আজ আপনি বলেন তো, কোন ব্যক্তি আপনাকে চিনে না জানে না, আপনিও তাকে চিনে না জানেন না, কিন্তু দূর থেকে আপনাকে হাদিয়া পাঠায়, কিছুদিন পর পর এই গিফট সেই গিফট পাঠায়, একবার দুইবার তিনবার পাঠায়, খালি পাঠায়, আপনি তাকে চিনেন না। একটা সময় মনে চাই লোকটা কে রে, আমাকে বিকাশে টাকা দেয়, বিভিন্ন পার্সেল পাঠায়, কুরিয়ারে পাঠায়, একবার দুইবার একই ঠিকানা আসে, ব্যাপারটা কি আপনি জানতে আগ্রহ হবেন কিনা? একবার দুইবার তিনবার আগ্রহ হবেন কিনা? খোঁজ নিয়ে জানতে চাইবেন লোকটাকে, আমাদের তো মহব্বত করে গেল, জানতে চাইবেন, স্বাভাবিক বিষয়। তো যেই উম্মত নবীজিকে বেশি বেশি করে দরুদ পাঠ করবে, আমি শুরুতে হাদিসটা বলেছি, মালাকুম সাইয়াহুন, নবীজি বলেছেন জায়গা জায়গায় আমার আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা আছে, তার সব সময় কোন উম্মত কি দরুদ পাঠ করে এই দরুদগুলি আমার কাছে পৌঁছে দেয়। সুবহানাল্লাহ। নবীজি আয়েশা দরুদ নেওয়া লাগবে না, আয়েশা নেওয়া লাগবে, নবী সর্বশ্রেষ্ঠ নবীজি, আসা দরকার নাই, গিয়ে পৌঁছে দেওয়া হয়। বিশেষ মেহমান যিনি আছেন ওনাকে আলাদা মেহমান সম্মান দিতে হয়, এই জন্য গিয়া ফেরেশতা দিলে দরুদ দিয়ে পৌঁছে। একবার দুইবার তিনবার ঘন ঘন যখন কি করবে, দরুদ পাঠ করবে, তখন নবীজির দিলের মধ্যে উমুকের ছেলে উমুক এত এত দরুদ পাঠ করে, নবীজি না দেখলেও আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় মহব্বতে ডাইলা দিবেন, তখন হাসে ধরে চিনতে পারবে এই উম্মতি আমার প্রতি বেশি দরুদ পাঠ করে। সুবহানাল্লাহ। এজন্য আমরা হামেশা দরুদ পাঠ করব। উলামায়ে কেরাম বলেছেন, যারা বেশি বেশি করে দরুদ পাঠ করে তার স্বপ্নে রাসূল পাককে দেখতে পায়। সুবহানাল্লাহ। আপনারা কেউ দেখছেন এখন? তো কে বলতে পারবেন যে নবীজির স্বপ্নে দেখছেন? কেউ নাই, হয়তো আছেন, বলেন না কেউ। তো যাই হোক, একটা মাধ্যম বলে দিলাম বেশি বেশি করে। কেউ বলছেন যদি রাত্রেবেলায় 2 রাকাত নফল নামাজ করে 1001 বার দরুদ পাঠ করে 2 রাকাত নফল নামাজ করে ঘুমিয়ে যায়, এভাবে লাগাতার কয়েকদিন আমল করলে আল্লাহ রাব্বুল আলামিনের বরকতে রহমতে সরাসরি নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব বডি চেহারা দেখতে পাবেন। সুবহানাল্লাহ। হাদিস আছে, আমাকে যে ব্যক্তি স্বপ্নে দেখলো, কেমন যেন সে আমাকে বাস্তবই দেখলো। কারণ শয়তান নবীজির সুরত দান করতে পারে না, সম্ভবই না। যদি স্বপ্নে দেখেন নবী দেখছেন, নির্দ্বিধায় বিশ্বাস করবেন, ইয়াকিন করবেন যে আমি নবীজিকে দেখেছি। কারণ শয়তান কোনোভাবেই নবীজির আকৃতি সুরত দান করতে পারে না। আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি করে দরুদ পাঠ করে রহমত হাসিল করার তৌফিক দান করুন এবং নবীজিকে স্বপ্নের মাধ্যমে এবং বাস্তবে বারবার রওজা আখতারে গিয়ে গিয়ে
সালাম দেওয়া হবে তৌফিক দান করুন সকলে আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যা সাদাকাতুল সুন্নাহ